গত এপিসোডে আমরা যেমনটি দেখেছিলাম যে তাং শ্যান এবং বাকি কিছু স্টুডেন্টসরা স্ট্রেক স্কুলের ভেতরে অ্যাডমিশন পেয়ে গেছে এবং ভেতরে যাওয়ার পর তারা সসেজের দোকান দেখতে পায়। জিয়াও উর সসেজ খাওয়ার খুব ইচ্ছে হয়, যার কারণে সে তখনই তাং শ্যানকে তার জন্য সসেজ নিয়ে আসার কথা বলে। তাং শ্যান সসেজ বিক্রেতাকে নাম ধরে ডাকে এবং তার থেকে সসেজ কিনে আনার কথা বলে। তখন সেই বিক্রেতার খুব খারাপ লাগে যে আসলে সে কোনো সসেজ বিক্রেতা নয়, বরং তাদের মতোই একজন স্টুডেন্ট। এটি শুনে তাদের খুব অদ্ভুত লাগে এবং সেখানে তখন মিস্টার দাই চলে আসেন। মিস্টার দাই সবাইকে এখানে এটি জানান যে এই ছেলেটির স্পিরিট সোল আসলে ফুড টাইপ, যে কারণে সে এটি ব্যবহার করে নিজের জন্য সসেজ তৈরি করতে পারে। এখন তাং শ্যান এটি শুনে ঘৃণা বোধ করে এবং সে তার সসেজগুলো ফেরত দিয়ে দেয়। মিস্টার দাই এই সিচুয়েশনের উপর খুব হাসেন। এই ছেলেটির অন্য নাম আছে, কিন্তু আমরা একে অস্কার বলে ডাকব। সেখানে আমরা দুজন মেয়েকেও দেখি যারা মিস্টার দাইয়ের সাথে এগিয়ে যাচ্ছিল। আসলে তাদের এখনো অ্যাডমিশন হয়নি, তাদের অ্যাডমিশন প্রসেস চলছে। এখানে অনেক বাচ্চা দাঁড়িয়েছিল, কিন্তু মিস্টার দাই তাদের আটকান এবং তাদের এক্সাম 4-এর দিকে নিয়ে যেতে থাকেন। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা সব বাচ্চা খুব অবাক হয় যে এই বাচ্চাদের কেন আগে নিয়ে যাওয়া হচ্ছে। মিস্টার দাই তখন তাদের জানান যে এই 4জন বাচ্চা আগে থেকেই বাকি সব পরীক্ষা পাশ করে এসেছে এবং তারা তাদের র্যাঙ্ক অনুযায়ী ডিরেক্টলি এক্সাম 4-এ যাওয়ার যোগ্য ছিল, যার কারণে তারা 4-এর দিকে যেতে থাকে। পথে মিস্টার দাই জানান যে পেছনের লাইনে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের মধ্যে কেউ পাশ করতে পারবে না, কারণ এক্সাম 2 এবং 3 অনেক বেশি কঠিন হয় এবং 20 র্যাঙ্কের নিচের কোনো বাচ্চা এতে পাশ করতে পারে না। আসলে প্রতি বছর মাত্র 2 বা 3 জন বাচ্চাই অ্যাডমিশন পায় এবং এখন পর্যন্ত মাত্র 42 জন বাচ্চা এই স্কুলে পড়েছে। এটি শুনে তাদের অদ্ভুত লাগে যে এত কঠিন এন্ট্রেন্স রাখলে তো স্কুলেরই ক্ষতি, কারণ তারা বেশি বাচ্চা পাবে না। যার ওপর মিস্টার দাই বলেন যে এখানে কোয়ালিটির ওপর ফোকাস করা হয়, কোয়ান্টিটির ওপর নয়। এখানে শুধুমাত্র মনস্টার্সদের জায়গা দেওয়া হয়, কিন্তু তারা দুর্বল বাচ্চাদের স্কুলে নেয় না। স্কুলের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ডিন, যাকে সবাই শ্রদ্ধা করেন। তিনি এই স্কুলটি মেনটেন করেন। এখান থেকে গ্র্যাজুয়েট হওয়ার বা ডিগ্রি নেওয়ার ক্রাইটেরিয়া হল যে ডিগ্রি নেওয়ার সময় তোমার র্যাঙ্ক 40 বা তার বেশি হতে হবে, তবেই তুমি এখান থেকে ডিগ্রি পাবে, না হলে তোমাকে এমনিই পাঠিয়ে দেওয়া হবে। এই কারণেই এখন পর্যন্ত মাত্র 14 জন বাচ্চা এখান থেকে গ্র্যাজুয়েট হতে পেরেছে এবং সেই 14 জন আজকের দিনে নিজ নিজ ফিল্ডে নাম কামিয়েছে। বাকি যে বাচ্চারা এনরোল হয়েছিল কিন্তু গ্র্যাজুয়েট হতে পারেনি, তারা বিস্টসদের সাথে লড়াই করতে করতে নিজেরাই মারা গেছে এবং তাদের কাহিনী সেখানেই শেষ হয়ে গেছে। সব শুনে বাচ্চারা খুব ভয় পায়, কিন্তু তারা যেভাবেই হোক স্কুলে পড়তে চেয়েছিল, তাই তারা এগিয়ে যায় এবং এক্সাম 4-এ পৌঁছে যায়। এক্সাম 4-এর জন্য সেখানে ভাইস প্রিন্সিপাল দাঁড়িয়েছিলেন। ভাইস প্রিন্সিপাল অত্যন্ত বিপজ্জনক এবং রাগী প্রকৃতির মানুষ ছিলেন। তার ভেতরে দয়া নামের কিছু ছিল না। তিনি ওই 4 জনকে দেখার পর তাদের বলেন যে যদি তোমরা এখানে অ্যাডমিশন নিতে চাও, তবে তোমরা 4 জন একসাথে আমার উপর অ্যাটাক করো এবং আমি তোমাদের উপর অ্যাটাক করব। যদি তোমরা জেতো তবে অ্যাডমিশন পাবে, আর যদি আমি জিতি তবে তোমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে। এই টিচারের নাম মাস্টার ঝাও। মিস্টার দাই তাদের সব জানান যে তিনি অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। তিনি এতটাই শক্তিশালী যে যদি তার সামনে 40 জন সৈনিক অস্ত্র নিয়ে একসাথে হামলা করে, তবুও তার কিছুই করতে পারবে না। তার স্পিরিট সোল সুপ্রিম কি, এবং যেহেতু তিনি এত শক্তিশালী, তাই অনেকে তাকে আকালাও বলে থাকে। আকালা নাম শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা সবাই আকালা নাম শুনেছিল এবং তারা জানে আকালা অনেক শক্তিশালী একজন যোদ্ধা। এখন মিস্টার দাই তাকে হারানোর উপায় বলে। তার দৃষ্টির কিছুটা দুর্বলতা আছে, তাই তোমাদের 4 জনকে স্পিড ব্যবহার করে তাকে হারাতে হবে। এরপর তাদের আধ ঘন্টা সময় দেওয়া হয়, যেখানে তাদের প্ল্যানিং করতে হবে যে কিভাবে তারা মাস্টার ঝাওকে হারাতে পারে। এরপর 2 মেয়ে নিজেদের ইন্ট্রোডাকশন দেয়। যে নীল জামা পরেছিল তার র্যাঙ্ক 26 এবং সে সাপোর্টিং সাইড থেকে। তার স্পিরিট সোল হল প্যাগোডা, যার কারণে সে অত্যন্ত শক্তিশালী। সে সবার শক্তি 50% বাড়িয়ে দিতে পারত, যা শুনে সবাই খুব খুশি হয়। এই মেয়েটির নাম নিং রং রং। অন্য মেয়েটি কালো জামা পরা, সে অত্যন্ত শক্তিশালী এবং তার নাম ঝু ঝুচিং এবং তার স্পিরিট সোল হল বিড়াল। তাং শ্যান সবার অধিনায়ক হয়ে তাদের পজিশন বুঝিয়ে দেয়। আধ ঘন্টা পর তারা প্ল্যান অনুযায়ী তার উপর অ্যাটাক করতে শুরু করে। নিং রং রং তার স্পিরিট সোলের ব্যবহার এবং নিজের স্পিরিট রিংয়ের ব্যবহার করে সবার শক্তি বাড়িয়ে দেয়। মিস্টার ঝাও সবার অ্যাটাক আটকানোর চেষ্টা করেন, কিন্তু তারা সবাই মিলে তাকে আটকে দেয়। তবে মিস্টার ঝাও বাচ্চাদের পিটিয়ে খুব মজা পাচ্ছিলেন এবং তাদের নিয়ে হাসছিলেন। এখন তাং শ্যানের রাগ হয়ে যায় এবং সে স্পিরিট রিং ব্যবহার করে তাকে বাধার চেষ্টা করে এবং তার উপর বিষ প্রয়োগ করে।
এতে মিস্টার ঝাওয়ের কিছুটা সমস্যা হয়, কিন্তু তিনি বুঝতে পারেন যে এই ছেলেটির সাথে লড়াই করে খুব মজা আসবে। তিনি তার ফুল পাওয়ার ইউজ করেন এবং অ্যাট্যাক করেন। তার লড়াই আবার হতে থাকে, কিন্তু এইবার স্পিরিট সোলের ব্যবহার করে তিনি সবাইকে হারিয়ে দেন এবং জিয়াও উকে অজ্ঞান করে দেন। তাংশিয়ান এতে অত্যন্ত রেগে যায় এবং অন্য কিছু না ভেবেই তার কাছে যায় এবং বলে যে এখন এটি বন্ধ করো, লড়াই শুধু তোমার আর আমার, আমরা আবার শুরু করব, যদি আমি জিতি তবে তোমাকে আমাদের অ্যাডমিশন দিতে হবে। তাংশিয়ান এবার প্রকাশ্যে তার হ্যামার স্পিরিট এবং হিডেন ওয়েপন্স ব্যবহার করতে শুরু করে। সাথে সাথে সে তার লুকানো বিষাক্ত সুইগুলো তার দিকে ছোড়ে। বিষাক্ত সুইগুলো তার শরীরে বিঁধতে শুরু করে। মিস্টার জাও তা আটকানোর চেষ্টা করেন, কিন্তু তবুও সে বিষাক্ত সুইগুলো বের করতে সফল হয়। তবে এখান থেকে এটি জানা যায় যে এর ভেতরে বিষ লাগানো ছিল, যার কারণে তার শরীর দুর্বল হতে থাকে। ম্যাচ শেষ করার জন্য তাংশিয়ান তার হ্যামার দিয়ে তাকে আঘাত করে। এতে তিনি আহত হন, কিন্তু মিস্টার জাও লড়াই করার পজিশনে ছিলেন না এবং তাংশিয়ানকে উইনার ঘোষণা করা হয়। মিস্টার জাও খুব উদাস হন, কারণ তিনি ১৩ বছরের একটি বাচ্চার কাছে হেরে গেছেন। এরপর তিনি নিজের স্পিরিট রিং দিয়ে নিং রং এবং জু ঝুচিংকে সুস্থ করেন এবং সেখান থেকে চলে যান। তাংশিয়ান তখনই গিয়ে জিয়াও উকে দেখে। সে তখনও অজ্ঞান ছিল এবং সে তাকে সুস্থ করার চেষ্টা করে। মিস্টার দাই বাকি মেয়েদের সাথে নিয়ে সেখান থেকে চলে যান। এর কিছু সময় পর মিস্টার জাও নিজের অফিসে বসেছিলেন এবং আজকের ম্যাচের ব্যাপারে ভাবছিলেন। তখনই তিনি নিজের আশেপাশে কোনো শক্তিশালী মানুষের উপস্থিতি অনুভব করেন। তিনি তখনই বাইরে গিয়ে চেক করেন এবং সেখানে নিজের স্পিরিট সোল বের করে দেখার চেষ্টা করেন যে কে এখানে না বলে এসেছে। তখনই একজন মানুষ সামনে আসে এবং তাকে জাও বলে সম্বোধন করেন। সেই মানুষ আর কেউ নয় বরং তাংশিয়ানের বাবা তাংহাও। তার শরীরে লাল রঙের আলো জ্বলছিল, যা একটি বড় এবং শক্তিশালী স্পিরিট সোলের প্রতীক। এখান থেকে এটি জানা যায় যে তিনি জাওকে সাজা দিতে এসেছিলেন, কারণ তিনি বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করেননি। তাংহাওয়ের সামনে মিস্টার জাও একেবারে ভিজে বিড়াল হয়ে যান। তাংহাও খুব রেগেছিলেন। সেখানে তখন স্কুলের প্রিন্সিপাল ফ্লেন্ডার চলে আসেন। যেহেতু তাংহাও অনেক বেশি শক্তিশালী ছিলেন, ফ্লেন্ডার জানতেন যে তারা দুজন মিলে তার মোকাবিলা করতে পারবেন না এবং যদি তিনি এই লড়াইয়ে যোগ দেওয়ার চেষ্টা করেন তবে তারও বিপদ হতে পারে। তিনি তাংহাওয়ের ক্ষমতার কথা ভালোভাবেই জানতেন। এখন তাংহাও তাদের সাথে যা করতে চলেছেন তা আমরা সামনে দেখতে পাব। তাংহাও তাদের অ্যাটাক করার চেষ্টা করেন এবং তাদের ভাষায় বলেন যে তোমাদের কাছে আধ ঘন্টা সময় আছে এবং তোমাদের আধ ঘন্টা পর্যন্ত আমাকে ডিফেন্স করতে হবে। আধ ঘন্টা পর আমি নিজেই চলে যাব। এখন মিস্টার জাও ভয় পেতে পেতে নিজের পাওয়ার ইউজ করে তার উপর অ্যাটাক করেন, কিন্তু তাংহাও স্পিরিট সোল ব্যবহার না করেই তার অ্যাটাক আটকে দেন এবং তাকে পেটান। এরপর আধ ঘন্টা পর তিনি তাদের থেকে বিদায় নিয়ে চলে যান। সকালে ছেলে অর্থাৎ তাংশান মিস্টার ঝাওকে শিক্ষা দিল আর রাতে তার বাবা এসে তাকে পেটাল। এই সব ভেবে মিস্টার ঝাও খুব দুঃখী হন, যদিও তারা এটি জানতে পারেননি যে তাংশান তার ছেলে। মিস্টার ঝাও প্রিন্সিপাল অর্থাৎ ফ্লেন্ডারের ওপর খুব রেগে যান যে কেন তিনি আগে তাকে বলেননি, কিন্তু বেচারা প্রিন্সিপাল নিজেই তার সামনে মুখ খুলতে পারেননি। অন্যদিকে পরদিন সকালে তাংশানের চোখ খোলে এবং সে নিজেকে একটি ঘরের ভেতর অস্কারের পাশে পায়। অস্কার তাকে জেগে থাকতে দেখে নাস্তা দেয় এবং তাকে নিজের পরিচয় দেয় যে সে অস্কার এবং তার র্যাঙ্ক 29। সে তাকে জিয়াউর ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমাদের দেখেই বোঝা যাচ্ছে যে জিয়াউ তোমাকে পছন্দ করে, কিন্তু তাংশান অস্কারকে জানায় যে জিয়াউ শুধুই আমার একজন বন্ধু। তাংশান তখনই বাইরে যায় যেখানে সে মিস্টার ঝাওয়ের সাথে লড়াই করেছিল এবং মাটিতে গেঁথে থাকা তার সব অস্ত্র তুলে নেয়। সাথে সাথে সে এটিও বুঝতে পারে যে তাকে মিস্টার ঝাওয়ের মতো শক্তিশালী যোদ্ধার সাথে লড়াই করার জন্য আরও নতুন অস্ত্র বানাতে হবে এবং আরও কঠোর পরিশ্রম করতে হবে। কিছুক্ষণ পর সে জিয়াউর রুমে যায় এবং সেখানে তাকে সুস্থ অবস্থায় পায়, কিন্তু জিয়াউ আক্ষেপ করে যে আমার হার হয়েছে, যার কারণে তোমাদের কষ্ট করতে হয়েছে। তাংশান তাকে শান্ত করে এবং বোঝায় যে এতে তার কোনো ভুল নেই। ওই টিচার এতটাই শক্তিশালী ছিলেন যে তাকে হারানো সম্ভব ছিল না। তারা দুজন আরও অনেক কথা বলে এবং এখানকার দিনগুলোর কথা ভাবে যে ভাইস প্রিন্সিপাল যদি এত শক্তিশালী হন তবে প্রিন্সিপাল কত শক্তিশালী হবেন। এরপর তারা দুজন বাইরে ঘুরতে বের হয় এবং তাদের একটি মোটা বাচ্চা নজরে আসে যে তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছিল। তার গার্লফ্রেন্ড ব্রেকআপ করতে চাইছিল, কিন্তু সে জোর করে তার হাত ধরে নিজের দিকে টানছিল। সেখানেই যখন সে জিয়াউকে দেখে তখন সে জিয়াউর সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে, যাতে জিয়াউ রেগে যায় এবং সে তৎক্ষণাৎ লড়াই করতে এগিয়ে যায়।
সেখানে তাং শ্যান আসে এবং মোটা ছেলেটিকে ওই মেয়েটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু ছেলেটি শোনে না। এখন তাং শ্যান এবং মোটা ছেলেটি ফাইট শুরু করে এবং মোটা ছেলেটি তাং শ্যানের প্রতিটি আঘাত থেকে বেঁচে যায়, অর্থাৎ মোটা ছেলেটি অনেক শক্তিশালী। মোটা ছেলেটি তখন তার স্পিরিট সোল ইউজ করে, যা একটি বিস্ট টাইপের ছিল, এবং স্পিরিট সোলের মধ্যে এটি অত্যন্ত শক্তিশালী এবং তা আগুনও ছুটতে পারে। এটি দেখে জিয়াও এবং তাংশ্যান খুব অবাক হয় যে এত ছোট একটা ছেলের কাছে এত পাওয়ারফুল স্পিরিট সোল ছিল। এরপর তাংশ্যান নিজের স্পিরিট সোল ইউজ করে, কিন্তু সে বেঁচে যায় কারণ তাংশ্যানের স্পিরিট সোল ছিল প্ল্যান্ট টাইপের এবং গাছ সব সময় আগুনকে ভয় পায়, যার ফলে জিয়াও লড়াই করতে যায়। যদিও সে সবার ওপর ভারী পড়ছিল, কিন্তু জিয়াও যেহেতু একটি মেয়ে ছিল, তাই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে কিছুটা থমকে যায় এবং এতে জিয়াও তাকে হারানোর সুযোগ পেয়ে যায়। সে তখনই তার ওপর অ্যাটাক করে তাকে ফেলে দেয়। জিয়াও খুব খুশি হয়, কিন্তু মোটা ছেলেটি আবার উঠে দাঁড়ায় এবং বলে যে এখন আমি তোমাকে ছাড়ব না। আর এই পয়েন্টেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।